আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সরপুঁটি মাছের ভুনা রান্না করব। এজন্য আমি এখানে ৬-৭ পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালো করে মেখে নেবেন। মাথাটাকে এভাবে একটু ভালো করে মেখে দিতে হবে যেন ভেতর পর্যন্ত হলুদ লবণ যায়। এদিকে একটা প্যানে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে মাছগুলি দিয়ে দিতে হবে। সবসময় যেই প্যানে ভাজবেন সেই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে হয় কি মাছটা ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটা সাইড হয়ে গেলে উল্টে আরও একটা সাইডকে এভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেবেন, কারণ সরপুঁটি মাছটা কিন্তু পানসে টাইপের একটা মাছ। এটা ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিবেন। তারপরে গুঁড়া মশলাগুলি দিবেন। আমি টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেখেন পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট গরম তেলে কখনোই গুঁড়া মশলা দিবেন না, এটা কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি। আপনি সবসময় এভাবে একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলাগুলি দিবেন। তো আমি দিয়েছি প্রথমে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা মশলা থেকে সরে গেলে ভালো করে কষানো হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু পানি। পানিটা বলক তুলে নিতে হবে, তারপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দিতে হবে। তো আমি ঢেকে পানিটাকে বলক তুলে নিয়েছি। এবার মাছগুলি আমি সাজিয়ে দিচ্ছি। আর মাছটাকে ঢেকে দেব যেন উপর দিয়ে পানিটাও গড়িয়ে যায় মশলাযুক্ত, আর একটা সাইডে খুব ভালোভাবে মশলাগুলিও ঢুকে যায়। এবার আমি উল্টে দিচ্ছি বিপরীত সাইডটাকে, তারপর ঢেকে আবারও আমি রান্না করে নেব ৫-৭ মিনিট। আর এর ফাঁকে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর দিচ্ছি একটু ধনিয়া পাতা। এটা দারুণ লাগবে আপনি যদি এভাবে গরম গরম ভাতের সাথে রান্না করে খান। সরপুঁটি মাছটা ভীষণ ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।